এখনো সিঙ্গেল। আপনি কি এমন করছেন যে আপনি সহজ জবাব দিতে পারবেন? বাবা তোর নিয়ে কথা তুই তো জান্নাতে যাবি গরু চুরি করে নিলি কই না এই বাইতে গরু নগদে 60,000 টাকা কিনে নিলাম বাবা দরবারে আমি গরু দিব নিলাম কি গরুটা দাম করবো অনেক মেন্দা দাবা দিল খালি মেন্দা বাবা দরবারে এত কি গরু খিলা লাগবে বাবা বার করবো আঙ্গরে এই পারে না ওইবারে তাড়াতাড়ি নাড়া দে বাবা দরবারে পাইলে দুইটা নেতা রাখবো ওই হারছে বাবা মেন্দা নেতা বার কইছে তাড়াতাড়ি নাড়া দে তাড়াতাড়ি মেন্দা বাবার দরবারেতে কেউ আসে না খালি হাতে। এ তাড়াতাড়ি আয় মেন্দা বাবা মানে বইয়ে পড়ছে তাড়াতাড়ি আয় এই হুন এই গরু তো 60,000 টাকা কিনছিলাম বাবার জন্য এখন এই যে মেন্দা ভাগ করলাম দেরি হয়ে গেল বাবা মানে বইছে ঠিক আছে কি করন যায় বাবা এই বাবা এই যে আনে তোর মেন্দা নিয়ে আইছি বাবার কাছে না বাবা এই যে 60,000 টাকা দিয়ে গরু জমা করছিলাম আঙ্গুর এলাকায় যতটি চাকরি না সেখানে আছে সবাই রেখে লাইছি আমি তাদের নামে মান্যত করছি ইদানিং তো মসজিদে মান্যত করে বাদ দিছি আমরা তো মারি ভদের ফালকা মসজিদে তো ই করা জায়েজ নাই মান্যত করা জায়েজ নাই তাদের নামে মান্যত করছি ঠিক আছে আনে যদি আমারে একটা ই বানায় দেন ওই যে খেলাফত দেন আমি যে আঙ্গুর এলাকায় যত ভক্ত আছে ভক্ত করে সবাই আমি জ্ঞান দিতে পারবো ওয়াজ করবো আনের নামে আইতের 11টার সময় সব মেন দেখামু আমরা সবাই মিলে কি কোন আনে কি আমারে খেলাফত দিবেন বাবা ভক্ত তুই যে যেগুলা বললি আমি একটু সময় ধ্যান করে তোকে আমি জানাই দিছি তোকে খেলাপথ দেওয়া যাবে কি দেওয়া যাবে না, একটু ধৈর্য ধরে বসে থাক। ঠিক আছে বাবা আনে তাহলে ধ্যান করে দেখেন। হক মাওলা। এ বর্ষ জি বাবা ইন্ডিয়া থেকে ভারত কামরূপ তামাকে থেকে সুরুজ্জামান আমি গভীর মনোযোগ দিয়ে চিন্তা করে ভাবনা করে দেখলাম তোকে খেলাপথ দেওয়া যাবে, তবে শর্ত আছে। ই বাবা আনের সকল শর্ত মানতে আমি রাজি, আনের জন্য আমার জান কুরবান। ভক্তদের মধ্যে পুরুষ বেশি নাকি মহিলা বেশি? বাবা বাবা আমি ভক্ত আনের খারাপ না, আমারও যত মুরিদান আছে সব মহিলা মানুষ বাবা, চেংরা মহিলাও আছে। হ্যাঁ বর্ষ তোকে খেলাপথ দেওয়া যাবে, তো সব ঠিকঠাক আছে। বাবা আনের শর্তের উদ্দেশ্যটা কি আমি জানতে পারি বাবা? তুই তো আমার খুব কাছের ভক্ত, তোকে তো বলাই যায়। হ্যাঁ বাবা তাহলে বলেন বাবা। অবশ্য উদ্দেশ্য তো একটা আছেই, আমার দুই পাশে যে দুইজন শিষ্য দেখছিস এই দুইজন এখনো সিঙ্গেল। বচ্চ জি বাবা তোকে আমি খেলাপথ দিয়ে দিতেছি, তুই আজকে থেকে এলাকার যত মহিলা আছে তাদেরকে তুই খেলাপথ দিবি। তুই বাবার কাছ থেকে নিলে বেশি বড় হয়ে যাবি, আগে তারপর যায় যা। হে বাচ্চা মামার দে, আমাদের ভণ্ড দরবারে ডান হাতে আমরা পড়াই নে। অবশ্য এটার মধ্যে কি আনিছিস বাবা? আন্ডার জন্য এই যে 60,000 টাকা গরু জব করে আন্ডার নিকে মেন্দা বাকরে নিয়েছি। এটা আপনার চরণে ছবিয়ে দিলাম, আপনি এটা খান। হ্যাঁ বর্ষ তুই যে মেন্দা নিয়ে আইছস, গরুর কি চার পাও ধুইছিলি? জি বাবা আন্ডার কথা স্মরণ করে আমি গরুর 4 পাও স্যাভলন সাবান দিয়ে বাবা ধুইছি। বল এটা। হ্যাঁ মেন্দা বাবা, বাবা আন্ডার জন্য আমার বাড়ি এলাকায় ভাগ করছে, আনে খাইয়া দেখুন। জি বাবা খাইয়া মানে গরু না পুরি পুরি দেখে বাবা আমি তুই ডাকতে যাই। বাবা বাবা মেন্দা বাবা অনেক শাক। বাবা আন্নার কাছে একটা কথা আছে, এই যে আমরা যে মুন্সি বলো না যে না আছে হিনারা তো দরুদ শরীফ পড়ে, আর আমরা কইলো আলামেন গো আলামেন ইয়া রাহিম ইয়া রাহমাতাল লিল আলামিন। বাবা এটা কওয়া কি ঠিক আছে? মুন্সি আলেমেরানি ভুল, আমরা যেটা কইতেছি এটাই ঠিক। হ্যাঁ মেন্দা বাবা করতেছস এনি করিয়া যা, তুই চল চলে জান্নাতে যাবি। বাবা আমি তোমায় ভালোবাসি, তোমায় ভালোবাসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যখন আমি থাকি যেখানে তোমার কথা রাখি গনে, দমে দমে রাখি তোমায় গো বাবা, টাকা দিও আসি ও বাবা, আমি তোমায় ভালোবাসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইমাম সাহেব আপনার কাছেই যাইতেছিলাম। কেন?
শুনলাম আমতলা নাকি কয়েকজন ভণ্ড বাবা এসে ভিড় জমাইছে। তাদের নাম নাকি মেন্দা বাবা। চলো মেন্দা বাবারে দেখে আসি। চলেন। হুজুর এই যে এখানে এখানে। এ ভাইরা আপনারা একটু থামেন আপনার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাইজান আপনাদের সালাম দিলাম, সালামের তো কোনো উত্তর দিলেন না। সালাম ফিরাই, আমরা মারিবতে সালাম ফিরাই, তুই সেটা বুঝবি না। ঠিক আছে বুঝলাম, আপনারা যে এলাকার উপরে যে এই বেদাতমূলক যে কাজকর্ম করতেছেন এগুলা কি ঠিক করতেছেন? অবশ্যই ঠিক। আপনারা যখন সারা রাত করে মাহফিল করেন, ওয়াজ করেন, তখন আমরা তো যাই অন্য কিছু বলি না। আরে গদ্ধপ, আমরা আল্লাহর কথা বলি, শরীয়ত পন্থায় চলি, তোদের মতো এই নোংরামি বেদাতি কাজ করি না। তোরা যেসব করতেছিস এগুলা তো পীরের নামে ভণ্ডামি। এই যে শরীরে কাপড় নাই, 7 দিন ধরে মনে হইতেছে গোসল করস না, শরীর থেকে গন্ধ আসতেছে, এগুলা তো ঠিক না। আসল পীর তো যারা ছিল তারা তো এখন দুনিয়াতে নাই, আর যারা দু একজন আছে তাদের মতো এই ভণ্ড লেফাজদারি না। তোরা তো আল্লাহর নাম নেস না, গোসল করস না, ঠিকভাবে খাস না, গান্দা ডানস, এটা তো কোনো হাদিসে নাই। কোন হাদিস দেখাইতে পারবি, কোন দলিল দেখাইতে পারবি তোদের এই ভণ্ডামির? বাবা যে ধরা খাইছে কিন্তু পলায়ন ছাড়া কোনো উপায় নাই। এইসব বাদ দিয়ে আল্লাহর পথে আসেন, আল্লাহর হুকুম হাক্কাম মেনে চলেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, মানুষের সেবা করেন, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে, আপনার পাপ মোচন হয়ে যাবে। এই যে দেখেন আপনার চেলাগুলো আপনাকে রাখিয়ে চলে গেছে। মৃত্যুর পরে এমন একটা সময় আসবে যখন আপনাকে কবরে শোয়ে আসবে। কবরে মানুষজন যখন শোয়ে আসবে 40 কদম পার হওয়ার যে সময়টুকু লাগে তার ভিতরে আযাবে ফেরেশতাকে আপনাকে গ্রেফতার করে ফেলবে। তখন আপনি সওয়াল জবাব কি দিবেন? আপনি কি এমন করছেন যে আপনি সওয়াল জবাব দিতে পারবেন? সারা জীবন তো করছেন ভণ্ডামি। এসব বাদ দেন, আল্লাহ রাস্তায় আসেন, মনটা শুদ্ধ করেন, পবিত্র হন। দেখেন এই কালেও শান্তি, পরকালেও শান্তি পাবেন। তাহলে ইমাম সাহেব, আমি যতদিন ভুলের মধ্যে ছিলাম, তাহলে এখন আমার কি করতে হবে ইমাম সাহেব? 5 ওয়াক্ত নামাজ জামাতে শহীদ করতে হবে। যদি আল্লাহ চায় আপনার ভালো আমলগুলা যদি আল্লাহ তাআলা গ্রহণ করে নেয়, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত বাসী করতে পারে। আপনি আজকে থেকে আল্লাহর যে গুণগুলি আছে সেসব কাজে নামে পড়েন। চলেন আমার সাথে মসজিদে চলেন, ওযু করেন, নামাজ পড়েন, তারপরে আপনার সাথে বয়ানে বলবেন।